ফেব্রুয়ারিতে গেলাম পুরুলিয়াতে ঘুরতে। জানুয়ারিতে গেলাম পুরুলিয়া ঘুরতে। তো সেখানে যাওয়ার পর তো ওখানে গিয়ে একটা বহু পুরনো এক দুর্গা মন্দির আছে। তো সেই দুর্গা মন্দিরে গিয়ে টেকনিক্যালি মানত বলা যায় না, বাট একটা ইচ্ছা প্রকাশ হয়েছিল যে হচ্ছে গিয়ে যদি মানে উনি বলছিলেন যে ওইখানে হচ্ছে গিয়ে তাদের অনেকের বাচ্চা কাচ্চা হয় না, তো ওখানে গিয়ে গেলে পরে নাকি মানুষ করলে হয়ে যায় বাচ্চা কাচ্চা। কারণ আমরা দুজন মিলে কথা বলছিলাম যে তাহলে আমরা বলি কিছু যদি হয়, বিয়ের 1 বছর হয়ে গেল, তখন জানি না একটা ভগবানের ইচ্ছাই নাকি বা কিছু। ও বলে যে চলো পরের বার বলবো, এখন তো জাস্ট 1 বছর হলো। তবে নেক্সট হচ্ছে গিয়ে ওখান থেকে ফিরে আসার পরে বাকিটা তুমি বলো। ফিরে আসার পরে কতদিন? সরস্বতী পুজোও গেছে ফেব্রুয়ারি 2 তারিখ। হ্যাঁ, ফেব্রুয়ারি 2 তারিখে প্রথম টেস্ট করে জানতে পারলাম যে পজিটিভ। তো সেই ফিলিংসটা একটা অন্য ধরনের, মানে ওই ফিলিংস এমন একটা ফিলিংস যেটা বলে বোঝানো যায় না। কেমন রিয়্যাক্ট করব, কি করব না করবো। রিয়্যাক্ট করাতে সবথেকে বেশি ছিল আমার নার্ভাসনেস ছিল, কারণ এমন একটা সিচুয়েশন যে সিচুয়েশনটা আগে কখনো আমি ফেস করিনি। প্রথম বিয়ে করার সময় আমার মনে হচ্ছিল ওটা সব থেকে নার্ভাসনেসের ব্যাপার, বাট এইটা একটা আলাদা ফিলিংস। মানে আগে এতবার করে হচ্ছে গিয়ে মানে টেস্ট করার পরে নেগেটিভ, তারপরে হঠাৎ করে আবার ওটা দেখতে পাবো যে আমি ভাবতেই পারিনি। মানে এটা আমাদের কাছে খুব বড় একটা এক্সপিরিয়েন্স ছিল। ফার্স্ট টাইম যেদিনটা মেয়ে হলো সেদিনটা অনেকবার। যেদিন মেয়ে হলো রাত্রিবেলা, সন্ধ্যেবেলা হয়েছিল বেসিক্যালি 5:12। হ্যাঁ, 5:12-তে প্রথম আমার বেসিক্যালি আমি মেয়েই চেয়েছিলাম। বাড়ির সবাই বলেছিল ছেলে হবে, স্বাদের সময় যে সমস্ত রিচুয়ালস অ্যান্ড অল হয় সেখানে ওই শিল নোড়া টিল নোড়া তোলার ব্যাপার থাকে, তো সেখানেও সবাই বলেছিল ছেলেই হবে। বাট আমি একদম বটম অফ মাই হার্ট আমি বলেছিলাম যে আমার মেয়েই হয়। তো সেটাই হলো। আমি হচ্ছে হসপিটালে ওটির থেকে বেরিয়ে নিয়ে দেখছি ওর রিয়াকশনটা, সেই একগাল হাসি আমার মেয়ে হয়েছে, বাবা না আমার মেয়ে হয়েছে। এটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া, এটা আমি কী বলবো। আর তারপরে ওর হাসিটা যখন ডাক্তার জিজ্ঞেস করছে মেয়ে হয়েছে, আমি তো সবার আগে বলেছি যে ওর বাবা খুব খুশি হবে। তারা আমাকে বলছে যে ওর বাবা শুধু খুশি হয়, আপনি খুশি হবেন? অবভিয়াসলি আমার বর যেখানে খুশি আমি তো অবশ্যই খুশি হবই। তো সেই দিন থেকে এখনো পর্যন্ত জার্নিটা একটা প্রথম 1 মাস একটা হ্যাপি রোলার কোস্টার। এখনো পর্যন্ত প্রথমে 1 মাসটা একটু চাপের ছিল, বাট দ্যাট ওয়াজ এনজয়েবল। মানে চাপ থাকলেও সেটা ওই রকম ভাবে কখনো ফিল করিনি। কাদা প্রথম মেয়ের হাঁচি দেওয়ার থেকে শুরু করে হ্যাঁ সমস্ত কিছু প্রথম কাদাটা দুজনে মিলে এনজয় করেছি, জাস্ট দুজনে। রাতের পর রাত জাগা, ইট ওয়াজ গ্রেট। এখনো পর্যন্ত রাত জাগা দারুণ একটা মানে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি। এটার কোনো অন্য বিকল্প হয় না, সত্যি কথা বলতে এর কোনো বিকল্প হয় না। যারা এই সিচুয়েশানে আছে বা যারা অলরেডি এই সিচুয়েশান কাটিয়েছে, বিশেষ করে বাচ্চারা যখন ইনফ্যান্ট সিচুয়েশানে থাকে, বড় হয়ে গেলে যখন স্কুল ভর্তি হয়ে যায় তখন একটা আলাদা ফেজ, বাট এই ফেজটা যখন বলে কিছু বোঝাতে পারে না, পুরোটাই আমাদের উপর নির্ভরশীল। এই ফেজটা একটা অন্য ধরনের ফেজ। এই ফেজটা সমস্ত বাবা মার সব থেকে বেশি এনজয় করা উচিত। তার কারণ হচ্ছে এই ফেজটা সব থেকে বেশি তাড়াতাড়ি চলে যায়, আর যখন চলে যায় তখন এটা ফিরিয়েও আনা যায় না, তখন সব থেকে বেশি মিস হয় এইটাই। মানে দুর্দান্ত জার্নি, আর কি বলবো। যাক, ভালোই লাগছে, এই জার্নিটাও এনজয় করছি। হ্যাঁ, একটু প্রথম 1 মাস খুব চাপের ছিল, বাট এখন এটা ডোজ এনজয় দারুণ, চাপটা ভালো ছিল।
Cine